আপনি রোহান রয় না? হ্যাঁ ম্যাডাম, আমি রোহন রয়, বলুন। রোহান রয়, যিনি অটো চালান, আপনি সে তো? হ্যাঁ, আমি অটো চালাই, বলুন। এই এরিয়ার যে ডিএম আছেন, উনি আপনাদের ডেকেছেন তার অফিসে। ডিএম স্যার আমাদেরকে ডেকেছেন? কিন্তু কেন ম্যাডাম? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না যে কেন ডেকেছেন। উনি বলেছেন আপনাকে আর আপনার ওয়াইফকে কাল সকালে ওনার অফিসে যেতে। ঠিক আছে ম্যাডাম, কিন্তু যদি বলতেন আমরা কি কোনো ভুল করেছি? আরে আমি যদি জানতাম কি কারণে ডেকেছে তাহলে তো আপনাদের বলেই দিতে পারতাম। আপনারা কাল দুজনে সকাল 11টার মধ্যে ওনার অফিসে পৌঁছে যাবেন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে নাকি? হঠাৎ কেন ডাকলো? তুমি চেনো ওনাদের? আরে না না, আমি কিভাবে চিনব ডিএম সাহেবকে? এখন তো কোনো উপায় নেই, তাহলে কাল সকালে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে। দেখো, কত বড় অফিস আর কত সুন্দর। আমার না ভীষণ ভয় লাগছে। ডিএম সাহেবের অফিস এটা, বড় তো হবেই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমাদেরকে এখানে কেন ডেকেছে, ভালোর জন্য নাকি খারাপের জন্য? ঠিকই বলেছ, কিন্তু এত বড় অফিসে আসার কথা আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। কেন দাদা, তোমরা দুজন কেন ভাবতে পারো না এখানে আসার কথা? মনোজ, তুই এখানে? এই দেখো না, মনোজকে স্যুট বুট পরে কত বড় মানুষ লাগছে। মনোজ, তুই এখানে ডিএম সাহেবের অফিসে কি করছিস? ভাই, তুমি এখানে কি করছো? আরে বুঝতে পারছো না, ডিএম সাহেবের অফিসে চাকরি পেয়ে গেছে মনে হচ্ছে, বড় সড়ো মানুষ হয়ে গেছে আমাদের ভাই। না দাদা, আমি ডিএম স্যারের এখানে চাকরি করি না। তাহলে ডিএম সাহেবের অফিসে তুই কি করছিস? তুই কি চিনিস নাকি ওনাকে?